আপনাদের 50 সাবস্ক্রাইবার প্লাস আপনার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তবুও কিন্তু আপনাদের লিভ এনেবেল হচ্ছে না। যাদের এই সমস্যা আছে তারা কিন্তু সম্পূর্ণভাবে এই ভিডিওটা দেখবেন, যে আপনার সাবস্ক্রাইবার অলরেডি কিন্তু কমপ্লিট আছে, তবু কিন্তু আপনার মানে লাইভ কিন্তু আপনার এনেবেল হচ্ছে না। তো যদি আপনার লাইভ এনেবেল না হয় বা যদি আপনি লাইভে উঠতে না পারেন, তাহলে কিন্তু আপনি সঠিক ভিডিওয়ে ক্লিক করেছেন। আপনি যে সমস্যার বিষয়ে ভুগছিলেন সেই সমস্যার ভিডিও কিন্তু আপনার কাছে চলে এসে, বিনয় নিবেদন করছি স্ক্রিপ্ট করবেন, আমি দেখিয়ে দেবো পুরো মোবাইল ফোনের মাধ্যমে দেখিয়ে দেবো যে আপনার কেন লাইভ এনেবেল হচ্ছে না বা কি সমস্যা আছে। তার জন্য এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন, কেউ স্ক্রিপ্ট না করে। যদি ভিডিও ভালো লাগে লাইক মারবেন, চ্যানেল কিন্তু 600 ব্যক্তির অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। আমি এই ধরনের ভিডিও আপলোড করি, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধু বা বান্ধবীর কাছে একটু আপনার শেয়ার করুন। আপনার 50 সাবস্ক্রাইবার বা প্লাস 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, তাহলে আপনি লাইভ কীভাবে করবেন। এখান থেকে ইউটিউবটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি। তো আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটা আপনারা কিন্তু ওপেন করবেন। ওপেন করার পর দেখুন এরকম একটা কিন্তু ইন্টারফেস কিন্তু ডিটেলস চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে আমার ঠিক আছে, আমি এখান থেকে একটা চ্যানেল লগ ইন করে নেবো, যে চ্যানেলে অলরেডি আমার ঠিক আছে 50-এর ওপরে সাবস্ক্রাইবার আছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন আমি সেই চ্যানেলটা এখান থেকে আমি কিন্তু নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এখান থেকে সরাসরি ঠিক আছে, এই দেখুন এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট 4টে অপশান আছে। তো এখান থেকে আমাদের আমরা লাইভে উঠবো, তাই আমাদের ঠিক আছে লাইভের প্রয়োজন। তো এখান থেকে আমরা লাইভে উঠবো, লাইভ সেকশানে এখানে আমি ক্লিক করব। যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসলো। দেখুন এখানে কিন্তু আমার লাইভ এরমই থাকবে, কারণ আমার অলরেডি সাবস্ক্রাইবার কমপ্লিট আছে। এখান থেকে আপনি দেখতে পাবেন, এই দেখুন এখানে মোবাইলে ফ্রেম, এখানে কিন্তু বিভিন্ন রকমের অপশান আছে, ঠিক আছে। এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন কত রকম অপশান চলে এসে দেখুন। এখানে আপনি কিন্তু মোবাইলের ফ্রেম হিসাবে ঠিক করতে পারবেন। এখান দেখুন ঠিক আছে লাইভেরও আছে। এখান দেখুন ঠিক আছে আপনি মুড করে দিতে পারবেন। এখান দেখুন আপনি ব্যাক ক্যামেরা করে দিতে পারবেন। এখান থেকে আপনি ভালো ভালো ইফেক্ট লাগাতে পারবেন, ঠিক আছে। এখান থেকে তারপর আপনি অনেক কিছু করতে পারবেন, এখানে বিভিন্ন রকমের আছে, ঠিক আছে। এখান থেকে আপনি আপনার থেকে লাইভের সঙ্গে আপনি লিখতে পারবেন বা এটা সেটা করতে পারবেন। এখান থেকে আপনি ভালোভাবে দেখুন, এখান থেকে আপনি লাইট বাড়াতে পারবেন। আমার এখানকার কোনো কাজ নেই, আমার কোনো কাজের প্রয়োজন নেই, ঠিক আছে। এখানকার আমার কোনো কাজের প্রয়োজন নেই। তো এবারে আমি এখান থেকে আমি কি করব, এখানে দেখুন এই যে নেক্সটটা এখান থেকে আমি ক্লিক করব। নেক্সটে যখনই ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার অডিয়েন্স সিলেক্ট করতে বলবে। তো আমার অলরেডি সিলেক্ট আছে, ঠিক আছে। তো অডিয়েন্স যখনই সিলেক্ট আছে, এখানে গোতে ক্লিক করলে কিন্তু আমার লাইভটা চালু হবে। চালু হওয়ার আগে আমি আপনাদের এই কলম সেকশানে ক্লিক করলাম। কলম সেকশানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন, ঠিক আছে, আপনার দেখতে পাবেন এখানে এই জায়গাটা দেখুন, এখানে দেখুন চ্যানেলের নাম সরিয়ে আপনি নাম লিখে দেবেন। আপনি যদি ব্যানার করে রাখেন বা থাম্বনেল করে রাখেন, আগাম আপনি থাম্বনেল বসিয়ে দিতে পারবেন এখানে, ঠিক আছে। এখানে দেখুন পাবলিক ভিজিবিলিটি এটা থাকবে, নট ফর কিপস অডিয়েন্স সিলেক্ট, এটাও যেরকম আজ থাকবে আপনি সিলেক্ট করবেন। এখানে দেখুন গো লাইভ চাইলে আপনি অন করতে পারেন, ঠিক আছে। লাইভ আপনি যদি করেন তো অন করবেন। এখানে অ্যাড ডিসক্রিপশন আপনি দিয়ে দেবেন। এখানে দেখুন ঠিক আছে লোকেশন চাইলে আপনি কোত্থেকে লাইভটা করছেন, আপনি এখান থেকে লোকেশন দিতে পারেন, মানুষ জানতে পারবে যে আপনি কোন জায়গাতে লাইভটা করছেন, ঠিক আছে। তারপরে এই জায়গাটা কিন্তু আপনি দেখতে পাবেন স্ক্রিন কার্ড। এই স্ক্রিন কার্ড আপনি যদি এটা অন করেছেন, তাহলে আপনার এখানে ছোট্ট একটা ফেস কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনি দেখতে পাবেন শিডিউল, এই শিডিউল টাইম দিয়ে রাখতে পারবেন। আপনি যখন লাইভটা যতক্ষণ আপনি থাকবেন লাইভে ক্যামেরার সামনে, ততক্ষণ আপনার পাবলিক থাকবে। এবার যখন আপনি ক্যামেরার সামনে থেকে বেরিয়ে যাবেন, তখন আপনার লাইভটা কিন্তু ঠিক আছে আপলোড হবে। মানে আপনি ক্যামেরাতে যখন চলে যাবেন, ক্যামেরাতে যখন তুলে নেবেন, তখন আপলোড হবে, তখন আনইনস্টল আপনি হয়ে যাবে। এবারে এই যে শিডিউল বলেছি, এই শিডিউল করে রাখলে টাইমে ঠিক আছে আপলোড হয়ে গেলে ও আপনি যে টাইমে আপনি শিডিউল করে দেবেন, সেই টাইমে কিন্তু আপনাকে পাবলিক হয়ে যাবে। এটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি অন করলাম, এখানে ক্লিক করলাম। যেমন ধরুন আজকের ঠিক আছে 26 তারিখ, কালকে 27 তারিখ, তো আমার 27-এ ডেট আছে। আমি সাপোজ বোঝাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আমি ওকে করে দেবো। ওকে করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি সিলেক্ট করে নেবো। তো আমার 27 তারিখই যাবে কি 5টা, ঠিক আছে, সন্ধে 5:59, মানে সন্ধে 6টার দিকে, ঠিক আছে। এবার আমি এখান থেকে AM PM সিলেক্ট করে নিলাম, নিয়ে ওকে করলে কিন্তু আমার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তাই এটা আমি করলাম না, আমি আবার অফ করে দিলাম। এখানে দেখুন ঠিক আছে ট্যাগ প্রোডাক্ট, তো আপনি ট্যাগ করতে পারবেন আপনার মনিটাইজেশন অন থাকলে। এখানে দেখতে পাবেন ঠিক আছে, এই দেখুন অ্যাডভান্স সেটিংস, তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যা আপনার অন আছে তাইতে সব আপনি অন রাখবেন, ঠিক আছে। এখানে যদি আপনার মনিটাইজেশন অন থাকে দেখুন, ঠিক আছে, লাইভ
এখানে কিন্তু এই অপশানটা আপনাকে কিন্তু অন করতে হবে, আন রেভিনিউ, ঠিক আছে, মনিটাইজেশন। তো আমার অন আছে, আমার লাইভ করার সময় অন করলেও অসুবিধে কিছু হবে না, যার অন আছে সে করবে। তারপরে এগুলো এখানকার কাজবাজ সব যখন কমপ্লিট হবে, এখানে আপনি দেখতে পাবেন গো লাইভ। গো লাইভে ক্লিক করলে কিন্তু আপনার লাইভ চালু হয়ে যাবে, ঠিক আছে। হয়তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। আর যাকে লাইভ হচ্ছে না আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। যার লাইভটা যে যার লাইভ হবে না, এখানে ক্লিক করার পরে, ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস যখনই চলে আসবে, যার এরকম হবে তখনই আপনি ভাববেন যে আপনার 50 সাবস্ক্রাইবার অলরেডি প্রয়োজন থাকবে, ঠিক আছে। 50 সাবস্ক্রাইবার না থাকলে এরকমই আসবে, আর 50 সাবস্ক্রাইবার থাকলে এরকমই আসবে না, ভেরিফাই আসবে। যদি আপনার ভেরিফাই অলরেডি না থাকে তাহলে ভেরিফাই আসবে। ভেরিফাই করার পর 24 ঘন্টা সময় লাগবে, তারপর আপনি লাইভ করতে পারবেন। এখানে দেখুন ক্রিয়েট, ঠিক আছে, শর্ট। এখানে দেখুন লার্ন মোড, এই লার্ন মোড সেকশানে ক্লিক করলে আপনি ডিটেলস জানতে পারবেন, ঠিক আছে, যে কেন আপনার লাইভটা হচ্ছে না। যাই হোক, আমি ছোট করে শেষ করলাম। আপনারা বেশি লং ভিডিও দেখতেও চান না, এবং কি আপনারা ভিডিও দেখেন না আমি জানি। ভিডিও ভালো লাগলে লাইক মারবেন, চ্যালেঞ্জে নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন।